ফুল দেখতে কতই না সুন্দর। ফুল দেখলে একদমই মন জুড়িয়ে যায় এবং চোখ জুড়িয়ে যায়। ফুলের মতো সুন্দর হোক সবার জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ফুলের দোকান দেখে থেমে গেলাম যে একটা গোলাপ ফুলের গাছ নেব, কিন্তু দাম শুনে তো একদমই মাথা ঘুরে গেছে। একটা ফুলের গাছ 400 টাকা, 350, 500 টাকাও চাইতে চায় আর কি। তো যাই হোক, আমি আর ফুলের গাছ টাছ নিলাম না, চলে আসলাম মুরগি নিতে। আজকে কোনো রকম অন্য কিছু কিনবো না, শুধু বেশ কয়েকটা মুরগি নেব। তো মুরগিগুলো নিয়ে এখানে আমি ছুলে নিচ্ছিলাম, আর অন্য কিছু নেব না জন্য মুরগির দোকান থেকেই বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট পুত্র এই যে আমার বসে থেকে সে একদমই খেলা করতেছে তার ভাইয়ের সঙ্গে। এদিকে দেখি যে খাবার ফেলায় বিছানা কাঁথার অবস্থা একদমই খারাপ। তো সেইগুলো ঝেড়ে একদমই ক্লিন করে নিচ্ছিলাম। ওইদিকে মুরগি টুরগি সব কিছু আমি ফ্রিজে রেখেছি। তারপরে রুমটার ঝাঁট দিয়ে চলে আসলাম রান্নাঘরে ডাইরেক্ট। রান্নাঘরে এই যে রান্না করতে হচ্ছে, এই শাকগুলো ছিল আমার ফ্রিজে সিদ্ধ করা ছিল, তো ভাবলাম শাকগুলোই আগে তেলে দিয়ে দিই। তো শাক তেলে দিয়ে এই যে আমার ছেলের ফেভারিট মাছ বের করে রেখেছিলাম একদমই বাজারে যাওয়ার আগেই। তো সেই মাছটা ভেজে ভুনা করব। তো এই মাছটার ভেজে না রান্না করলে যত সুন্দর করে রান্না করুন না কেন আমার কাছে ভালো লাগে না। আমি এই মাছটা সবসময় ভেজেই রান্না করি। এদিকে শিং মাছ দিয়ে পুরে আলু রান্না করব। এই আলুটা তো অনেকেই অনেক নামে চেনে, মাটির নিচে হয়, একদমই শিকড় শিকড়, আর এই টাইপের অনেকগুলো আলুই হয়, কিন্তু এই আলুটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার এটা গ্রাম থেকে আনা, আর এই আলুগুলো কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায়, কোনো রকম নষ্ট হয় না। তো যাই হোক, এটা আমি শিং মাছ দিয়ে রান্না করতেছি। শিং মাছ, মুরগির মাংস, এগুলো কিছু দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমি এটা শিং মাছ দিয়ে রান্না করতেছি, আর ওদিকে মাছ ভুনা করব সেটাও রেডি করতেছি। তো এটা এই যে মাছ দিয়ে সুন্দর করে একদম বসিয়ে দিলাম, আর এই পাশে আমি এই যে বাকি মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা পাঙ্গাস মাছের জন্য। তো এই যে বেশি করে একটু ক্রিমি না হলে আবার ভালো লাগে না। আমি এই জন্য পেঁয়াজ তারপরে কাঁচামরিচগুলো একদমই ব্লেন্ড করে নিই, যে রান্নার পরে যেন সুন্দর একটা ক্রিমি ভাব থাকে তরকারিতে, যেহেতু ভুনা হবে, ঝোল হবে না। তো যাই হোক, এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ওইদিকে ছোটো পুচু তো চিল্লাচিল্লি করতেছিল। আর গ্রাম না, শহর বাড়িতে আমাদের তো বাচ্চা রাখার মতো কেউ নেই, সব কিছু নিজেকেই সামলাইতে হয়, ঘর সংসার বাচ্চা। তারপরেও অনেকেই বলে শহরে কোনো কাজ নেই, আসলে গ্রামের তুলনায় আবার কাজ কম। গ্রামে কিন্তু যখন সিজন অনুযায়ী কাজগুলো আসে, যেমন ধান, আলু, হলুদ, মরিচ, সেই সময় কাজ থাকে। কিন্তু সংসারের যে নর্মালি কাজগুলো আছে, যেমন রান্না বান্না, বাড়ির কাজ, বাড়ি পরিষ্কার করা, এগুলো কিন্তু শহরেও সেমই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে। সারাদিন তো খাওয়া দাওয়ার পরে রিল্যাক্স করলাম। তো আমার ওই যে মিহিমণি বলতেছে, আন্টি চলো আমি একটু ঝালমুড়ি খাবো। আমার বোনও সেম পাগল হয়ে গেছে, তো তাদেরকে নিয়ে একটু বাইরে আসলাম, যে বাইরে থেকে ঘুরে তাদেরকে ঝালমুড়ি মাখায় খাওয়াই। আর ঝালমুড়িওয়ালার সঙ্গে গল্প করলাম, উনি নাকি জবও করে, আর পাশাপাশি যে বিজনেসও করে। তো উনি ইবনে সিনাতে জব করে, সেটাই গল্প করতেছিল। তো যাই হোক, এই যে ঝালমুড়ি মাখা খেয়ে এসে একদমই, তো তাদের আবার গরম লাগে আবার ঠান্ডাও লাগে। বিশেষ করে আমার কেন জানি বাইরে থেকে এসে অনেক গরম লাগতেছিল। এই যে কয়েকদিন অনেক ঠান্ডা গিয়েছে, সেই তুলনায় একটু আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কমে গেছে। তো ওখানে অনেক জোর একদম ফ্যান দিতেছিলাম, আর সবচেয়ে বড় কথা পান খাচ্ছিলাম। অনেকদিন পরে পান খেয়ে শরীর একদমই ঘেমে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো এদিকে যে ছোটো বাচ্চু দেখুন কেমন করে শুয়ে আছে, আর তার বাবা ওইদিকে এই যে দিয়ে এটা ছবি দিয়েছে, ছবি দেখতেছিল। তো এই হলো আমাদের জীবন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।